আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জুয়েল রানা ১৮তম শিক্ষক নিবন্ধনে উত্তর-পূর্ব উপজেলায় দাখিল মাদ্রাসায় শিক্ষক হিসেবে সুপারিশপ্রাপ্ত। আপনারা যারা পড়াশোনা করছেন কিন্তু চাকরির প্রিপারেশন নিতে গেলে বুঝতে পারছেন না, কোথা থেকে শুরু করবেন, কোন বই পড়বেন। আসলে আমারও এরকম হয় যখন আমি কিছুদিন পড়ার বাইরে থাকি, হঠাৎ করে পড়তে গেলে যে টপিকটাই পড়তে যাই না কেন, পড়া মাথায় কিছুই বুঝতে পারি না, কঠিন লাগে, পড়াই ছেড়ে দিই। এভাবে অনেকেই প্রিপারেশন নেন, হ্যাঁ, এবার প্রিপারেশন নেবো এরকম একটা মনোভাব নেই। কিন্তু হঠাৎ করে যখনই পড়তে যান তখনই পড়া ভালো লাগে না, চাকরির প্রিপারেশন আর নেওয়া হয় না। এভাবেই সময় চলে যাচ্ছে। আসলে সময় আর পানির স্রোত বা নদীর স্রোত কখনোই তো থেমে থাকবে না। এভাবেই আমাদের চাকরির বয়সও শেষের দিকে চলে যাচ্ছে, ডিপ্রেশন বাড়ছে। তো এটা থেকে বেরিয়ে কিভাবে নিয়মিত পড়ালেখায় মনোযোগ ধরে রাখা যায় তার জন্য আজকের ভিডিওটি করা। আপনারা যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের সবারই একটা দুর্বলতা আছে এবং একটা আ যে স্ট্রং পয়েন্ট সেইটা আছে। আপনারা অনেকেই কেউ ম্যাথ ভালো পারেন, কেউ ইংরেজি ভালো পারেন, কেউ সাধারণ জ্ঞান ভালো পারেন বা অন্য যে সাধারণ বিজ্ঞান বলেন বা যেগুলো আছে সেগুলো কেউ কোনো না কোনো সাইড আপনি খুব ভালো পারেন। তো ধরেন আপনি দীর্ঘদিন যাবৎ ৬ মাস, ৩ মাস পড়ালেখার বাইরে, ১ মাস পড়ালেখার বাইরে। নিজের উপরে কোনো কনফিডেন্স নেই, কিভাবে শুরু করবেন, কোন সাবজেক্ট দিয়ে শুরু করবেন বুঝতে পারছেন না। বা কেউ গল্পের বই পড়তেও ভালোবাসতে পারে। তো তখন আপনারা যেটা করবেন, পড়ার টেবিলে ফিরে আসার জন্য যেই জিনিসটা আপনার সবথেকে বেশি ভালো লাগে, ফোন বাদে, মোবাইল ফোন, ল্যাপটপ বাদে পড়াশোনা বিষয়ক যে জিনিসটা, আর সেটা যদি কোনো গল্পের বই হয়, সেটা হলেও সমস্যা না। সেটা দিয়ে ১ম এ আপাতত কয়েকদিন নিয়মিত টেবিলে বসার অভ্যাস করে নিবেন। তাহলে দেখবেন আ কিছুদিন যাবৎ ১ দিন ২ দিন যদি আপনি পড়তে পারেন, তারপর থেকে আপনি ওই টাইমটাই পড়তেই মন চাইবে। আর সেটা যদি প্রিয় কোনো বস্তু হয় তাহলে তো কোনো কথাই নেই। কেউ নিউজ পেপার পড়তে পারে। সেটা খেলার হতে পারে, আ জ্ঞান বিজ্ঞানের হতে পারে, সিনেমার হতে পারে। পত্রিকা পড়বেন, জ্ঞান বাড়বে এবং সাথে ওইটা যখন কন্টিনিউ হবে তখন আপনি দেখবেন আস্তে, আস্তে ওই জায়গায় কোনো একটা বই ইনক্লুড করার জন্য। আমার ক্ষেত্রে যেটা হয়, আমার সবথেকে প্রিয় সাবজেক্ট হচ্ছে সাধারণ জ্ঞান। দ্বিতীয় ইংরেজি। আমি যখন কোনো কিছুতে খুবই চিন্তিত থাকি বা পড়ালেখা ভালো লাগে না, হঠাৎ করে পড়ার টেবিলে যে আমি সবথেকে আগে হয় ইংরেজি ধরি, না হলে সাধারণ জ্ঞান ধরি। এমনিতেই পড়ার প্রতি মনোযোগ আসে। আর তার ভিতরেও আমি যে টপিকটা সবথেকে বেশি বুঝি, সাধারণ জ্ঞান পড়লেই দেখা যাচ্ছে তুমি জাতিসংঘ পড়তে গেলে। এখন আমরা যারা জাতিসংঘ পড়তে যাই, স্বাভাবিকভাবে জাতিসংঘটা একটু কঠিন। তো সাধারণ জ্ঞান পড়তে যেয়ে আপনারা যদি জাতিসংঘ দিয়ে শুরু করেন, তাহলে কিন্তু আবার বুঝতে পারবেন না। আপনি সবথেকে জাতিসংঘ বাদে সাধারণ জ্ঞানের ভিতরে যে জিনিসটা পারেন সেটা হতে পারে বাংলাদেশ পাঠ। সেটা হতে পারে বাংলাদেশের ঐতিহাসিক স্থানসমূহ। যেটা জ্ঞান বাড়বে আপনার বা আপনি জানতে ইচ্ছুক হবেন। সেই জিনিসটা দেখবেন আপনার এমনিতেই পড়ার প্রতি আগ্রহ চলে আসবে। আর যারা ম্যাথ ভালোবাসেন তারা ম্যাথ দিয়ে শুরু করতে পারেন। ইংরেজি আর ম্যাথের তো কোনো বিকল্প নেই। কোন সাবজেক্টেরই বিকল্প নেই। তারপরে এভাবে আপনারা দীর্ঘদিন ১ মাস যদি করতে পারেন দেখবেন এমনিতেই পড়ার টেবিলে আপনাদের ৫-৬ ঘন্টা কখন কেটে যাবে বুঝতেই পারবেন না। এজন্য আবারও বলব, যাদের যে সাবজেক্টটা সবথেকে বেশি ভালো লাগে সেই সাবজেক্ট দিয়ে শুরু করুন, ধারাবাহিকভাবে কঠিন সাবজেক্টে যান। আগেই কঠিন সাবজেক্টে গেলে আপনি পড়ালেখায় কখনোই মনোযোগ ধরে রাখতে পারবেন না। ধন্যবাদ। এরূপ ভিডিও যদি আরো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।